সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছে যে বাংলাদেশে অনলাইন ভিত্তিক কার্যক্রম ক্লাস শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় আমি মুসলিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এবং সহকারী শিক্ষক তোমাদের মাঝে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তাই ধারাবাহিকতায় আমি প্রতিনিয়তই তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস চলছে। তোমরা সবাই বাড়িতে বসেই অনলাইন ভিত্তিক ক্লাস দেখতে পারবে। আমি আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় পাঠ্য এর বীজগণিত রাশিমালার বর্গ নিয়ে আলোচনা রাখবো। আসলে বর্গ হচ্ছে কোনো রাশিকে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা হচ্ছে ওই সংখ্যার বর্গ। মানে কোনো সংখ্যাকে বলতে বোঝানো হচ্ছে কোনো সংখ্যা, মনে করো সংখ্যা অথবা অঙ্ক হতে পারে, সংখ্যা অথবা অঙ্ক হতে পারে। মনে করছে তিনটা অঙ্ক অথবা সংখ্যা উভয়ই, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা যদি গুণ করা হয়, একই সংখ্যা দিয়ে গুণ করা হয় যে গুণফল পাওয়া যায় তা হচ্ছে ওই সংখ্যার বর্গ। তাই খেয়াল করতে নয়, তাহলে আমরা এই যে ভাষায় এরকম লিখতে পারি 3 তিরিকে 9, 3 গুণ 3 একই সংখ্যা 2 বারে গুণ করা হয়েছে। এটি ইংলিশে 3 গুণ 3, 3 তিরিকে 9। তাহলে হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা হচ্ছে ওই সংখ্যার নির্ণয়। বীজগণিতে বর্গ নির্ণয় করতে হলে 3টে সূত্র কথা উল্লেখ করা হয়েছে। সবাই সূত্রগুলো একটু খাতাপত্রে বের করে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করে একটু লিখে নাও। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। গত ক্লাসে এই বর্গ নির্ণয় ক্লাসে বিঘ্ন সৃষ্টি হয়েছে, সেদিন ক্লাসটা আবার রিপিট করা হচ্ছে। তোমার সবাই একটু খেয়াল রাখো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। a প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয় সূত্রটি হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তৃতীয় সূত্রটি a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তোমরা সবাই সূত্র 3টে লিখে নিয়েছো। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান লিখছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। যেমন বলছে 3x প্লাস 5y তার হোল স্কয়ার। এই সূত্রটা আমরা লিখতে চাই বর্গ নির্ণয় করতে। তাহলে তোমার এই জায়গায় সূত্র আছে এ ছিল, আমরা 3x কে যদি a ধরি আর 5 কে যদি b ধরি, যখন আমরা সূত্র লিখতে পারি a প্লাস বি তার হোল স্কয়ার। আমরা মুখে বলবো a স্কয়ার, কিন্তু লেখার সময় লিখবো 3x। তার কোনো সংখ্যা কোনো সহগ যদি থাকে নিশ্চয় তোমরা ব্র্যাকেট দিয়ে রাখবে। 3x তার হোল স্কয়ার প্লাস 2ab। 2a বলতে এই জায়গা আমি 3x কে বুঝেছি 3x, b কে আমরা বুঝেছি 5 ইন্টু 5 প্লাস বি স্কয়ার। কোনো সংখ্যা থাকে নিশ্চয়ই ব্র্যাকেটে তার উপরে স্কোয়ার দেবে। তাহলে 3x তার হোল স্কয়ার। এই 3x-তে যদি কোনো কিছু পাওয়ার থাকে, ভিতরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাকে তোমরা সে কয়বার গুণ করবে। তো 3x গুণ 3x আমরা গুণ করলে 3 তিরিকে 9। আর x এর উপর দেখো এই জায়গায় মনে করো একটা পাওয়ার আছে, এই জায়গায় একটা পাওয়ার আছে। তাহলে এই আমরা গুণের ক্ষেত্রে পাওয়ার পর সবসময় যোগ হয়। তাহলে x লেখার পর 1 আর 1 2, গুণের ক্ষেত্রে পাওয়ার পর সবসময় যোগ হবে। তাহলে হচ্ছে 9x স্কয়ার। সূত্র প্লাস 2ab দেখো গুণ ইন্টু গুণ আকারে আছে, সেখানে আমরা গুণ করলে 3 দুগুণে 6, 5 7
30x 30x প্লাস তাহলে নিশ্চয় এই 5 তার হোল স্কয়ার নিশ্চয় একই নিয়ম 5 গুণ 5 সমান সমান 25। এই সূত্রে তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র যে কোনো সূত্রে আমরা যে কোনো অঙ্ক যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে আমরা ফেলতে পারি নিশ্চয় আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্ক করতে পারবো। দ্বিতীয় সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার a মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান লেখা আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখি 3y মাইনাস 2 এদিকে আমরা বড় করি স্কয়ার তাহলে হচ্ছে এই জায়গায় আমরা এটা এ ধরি এটা 2 ধরি তাহলে নিশ্চয় সূত্র পড়েছে a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে আমার সূত্র তোমাদের সামনে লেখা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ বলতে আমরা 3y কে বুঝেছি 3y তার হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস 2ab 2 সূত্র 2ab বলতে আমরা a কে বুঝেছি 3y ইন্টু 3y b কে বুঝেছি আমরা 2 ইন্টু 2 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b বলতে আমরা 2 কে বুঝেছি 2 তার হোল স্কয়ার। ঠিক একই নিয়মে আগে যে সূত্র আমরা ভিতরে যে থাকবে 3yটা কয়বার গুণ হবে 2 বার আর 3 নিশ্চয় তোমার 3 দুগুণে 6 এটা করবে না কারণ হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটাই গুণ হবে 3y গুণ 3y 3 3 9y স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 12y 2 দুগুণে 4। ঠিকই একই নিয়মে এগুলো বর্গের সূত্র কয়টা দুটো a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার তৃতীয় সূত্র দেখো আগেরটা দুটো পদ ছিল আমরা নিশ্চয় জানি যে যোগ আর বিয়োগে পদ সৃষ্টি হয় কিন্তু গুণ ভাগে কোনো পদ সৃষ্টি হয় না। তাই এলাকা দেখো তিনটে হয় আগে দুটো সূত্র লক্ষ্য করেছো তোমরা দুটো পদ ছিল এই জায়গায় নিশ্চয় দেখছো তিনটে পদ a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সূত্র লিখছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিকই একই হবে যদি ওই জায়গায় আমরা তিনটে সংখ্যা তিনটে এই সূত্রের সাহায্যে আমরা লিখি যদি 3x প্লাস 2y প্লাস 3x প্লাস 2y প্লাস 5z এইটা যদি আমরা সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করতে চাই তাই বর্গ হলে আমরা স্কয়ার দিয়ে রাখবো। তাহলে আমরা সূত্র এটা দিয়ে আমরা a লিখি a এটা হচ্ছে b এটা হচ্ছে c তাহলে সূত্র পড়লে হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। তাহলে নিশ্চয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তাহলে a স্কয়ার বলতে আমরা 3x তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার বি বলতে আমরা 2y কে বুঝিয়েছি 2y তার হোল স্কয়ার আর সি বলতে আমরা 5z কে বুঝিয়েছি নিশ্চয় 5z তার হোল স্কয়ার। তাহলে স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্রে বলছে প্লাস 2ab সূত্রে 2a এ বলতে আমরা এই জায়গায় বুঝিয়েছি 3x কে তাহলে ইন্টু 3x 2ab তাহলে 3x প্লাস ইন্টু 2y তাহলে 2ab প্লাস 2a প্লাস 2bc প্লাস 2bc বি বলতে আমরা সূত্র 2 ইন্টু বি বলতে আমরা 2y কে বুঝিয়েছি ইন্টু 2y ইন্টু 5 সি বলতে আমরা 5z কে বুঝিয়েছি 5z তাহলে 2bc তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2 সূত্র 2 সি বলতে আমরা 5z কে বুঝিয়েছি ইন্টু 5z ইন্টু a বলতে আমরা ইন্টু 3x কে বুঝিয়েছি। এবার যদি আমরা সে আগের নিয়মে যদি আমরা দেখছি কোনো কিছু স্কয়ার থেকে ভিতরে যে সংখ্যাটা থাকা হয় সেগুলো আমরা কিন্তু গুণ করি 3x কয়বার গুণ হবে 2 বার তাহলে 3 3 কে
9x তার হোল স্কয়ার প্লাস 2y কয়বার দুইবার পাওয়ার হচ্ছে 2 2y তার দুই দুগুণে 4y স্কয়ার প্লাস 5c তার স্কয়ার দিয়ে 5 5 25 c স্কয়ার প্লাস সূত্র প্লাস তারপর দেখো 43 হচ্ছে গুণ ইনটু আকার আছে গুণ আকার আছে দেখো তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12xy 12xy প্লাস নিচে গুণ আকার আছে 2 দুগুণে 4 4 5 20 20yz মানে তাহলে তাই এবার 5 দুগুণে 10 3 10 কে 30 30xz 30xz নিশ্চয় তোমরা এইভাবে সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করতে পারি। তোমরা পার্ট টু বইতে 1 নম্বর বইটা তোমরা বইটা খোলো দেখো পার্ট টু বইটার অঙ্ক আছে a+5 পার্ট টু বইয়ের 1 নম্বরে একটা অঙ্ক আছে a+5 এর বর্গ নির্ণয় করো। পার্ট টু বইয়ের 1 নম্বর a+5 1 নম্বর a+5 এর বর্গ নির্ণয় করতে নিশ্চয় বর্গ আমরা পাবো যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তাহলে এটা সংখ্যা ধরি যদি আমরা তাহলে নিশ্চয় একে গুণ করতে হবে তাহলে a+5 তার হোল স্কয়ার এই স্কয়ার বলতে আমরা দুইবার বুঝেছি এই সংখ্যাটা দুইবার গুণ তাহলে a+5 এর বর্গ। তাহলে আমরা নিশ্চয় এটা যদি a ধরি a+b তার হোল স্কয়ার তাহলে এই স্কয়ার সূত্র হচ্ছে a+b হোল স্কয়ারের সূত্র তোমরা আগেই লিখে নিয়েছো a স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক একইভাবে আমরা a+5 a ধরা হয় এটা যদি b ধরা হয় তাহলে a+b তার হোল স্কয়ার তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস সূত্রের প্লাস 2 ইন্টু ab a বুঝেছি a কে বুঝেছি আর b কে আমরা 5 কে বুঝেছি তাহলে ইন্টু 5 প্লাস 5 তার হোল স্কয়ার তাহলে হচ্ছে তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার ইনটু আকারে থেকে আছে দেখো খেয়াল করো আমরা 5 দুগুণে 10 a আর এই 5 আছে 5 আমরা কোনো কিছুর উপর দিয়ে স্কয়ার থেকে ভিতরে যে সংখ্যা থাকে তাহলে 5 গুণ 5 5 5 25 লেডে তোমার পার্ট টু এর 1 নম্বরের অঙ্ক আছে এটাই অ্যান্সার। তোমার সবাই তুলে নিয়েছো মনে হয় নিশ্চয়। আর যদি কোনো সংখ্যা থাকে মনে করো হচ্ছে 99 এর বর্গ নির্ণয় করো 99 এর বর্গ নির্ণয় তাহলে আমরা নিশ্চয়কে দেখো আমরা সূত্রে এটা দুটো পদ আছে কিন্তু এই জায়গায় পদ আছে একটা তাহলে আমরা নিশ্চয়ই দুটো পদে বিভক্ত করব। তাহলে আমরা যদি এইটাতে আমরা লিখতে পারি তাহলে আমরা যোগ আকারও নিতে পারি বিয়োগ আকারও নিতে পারি। আমি বিয়োগ আকারে দেখো তোমরা 100 থেকে যদি আমরা 100 থেকে যদি আমরা 1 বাদ দিই 100 থেকে যদি আমরা 1 বাদ দিই সূত্র সাহায্যে আমরা কিন্তু বর্গ নির্ণয় করতে অথবা অষ্টময় ফুলে একদম আমরা বর্গ নির্ণয় করতে পারবো। তাহলে 100 মাইনাস 1 যদি আমার দেওয়া হয় এর উপরে নিশ্চয় স্কয়ার তাহলে স্কয়ার বলা হয় কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তা হচ্ছে ওই সংখ্যার বর্গ। তাহলে নিশ্চয় আমরা এবার এটা a ধরি এটা b ধরি তাহলে নিশ্চয় a মাইনাস b তার হোল স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ার যদি হয় এটা a তার সংখ্যা থাকলে নিশ্চয় অবশ্যই ব্র্যাকেটের উপরে x স্কয়ার দেবে a স্কয়ার মাইনাস 2ab a বলতে আমরা 100 কে বুঝেছি 100 b বলতে আমরা 1 কে বুঝেছি 1 প্লাস সূত্রে প্লাস প্লাস b স্কয়ার তো আমরা লিখলে 100 কয়বার গুণ হবে নিশ্চয় দেখো তোমরা আগেই আমরা লিখেছি তাহলে 100 গুণ 100 তাহলে আমরা 100 গুণ যদি 100 লিখে আমরা কয়টা শূন্য একটা দুটো তিনটে চারটে 1 2 3 4 তাহলে এক লেখা কয়টা শূন্য চারটে মাইনাস 2 গুণ 100 তাহলে 200 1 এর সাথে যে সংখ্যা গুণ করা হয় সেই সংখ্যাই হবে 200
1 গুণ 1 এক এককে 1। তাহলে আমরা যোগগুলো কিন্তু যোগ করে ফেলি। তাহলে আছে কোনো কিছু চিহ্ন যদি না থাকে তাহলে আগে কিন্তু যোগ চিহ্ন থাকে, তাহলে এটা যোগ আর এটা যোগ, তাহলে নিচে গুণ করলে 10,000 আর 1 যোগ করলে 1001, 10,000 1 মাইনাস 200, আর বিয়োগ করলে দেখো শূন্য কত হলে 1 হলে তাহলে 1, তাহলে শূন্য ক্ষেত্রে 0, 2 আছে কত হলে শূন্যকে তো নিশ্চয় 10 ধরবো, আর 2 আছে কত হলে হচ্ছে 10 হয়, 8 হলে হাতে 1, 1 আছে কত হলে 10 হয়, 9 হাতে 1, তাহলে 1 1 মিলে গেলে 22 শূন্য বসে যাবে। এটা আনসার। আর তৃতীয় একটা সংখ্যা মনে করো হচ্ছে, আমরা তৃতীয় একটা সূত্র লিখেছিলাম হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সপ্তম শ্রেণীতে। তাহলে এই সূত্র ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2bc প্লাস 2ca। একটা সূত্র ছিল। তাহলে হচ্ছে আমরা যদি এই অঙ্কটা আমি একটু আগে আলোচনা করেছি, যদি এই অঙ্কটা এইভাবে থাকে 3x প্লাস 2y মাইনাস জেড, 3x প্লাস 2y মাইনাস জেড, এর যদি কোনো বর্গ করতে বলে, দেখো এর বর্গ যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে নিশ্চয় দেখো আমরা 3টে সূত্র অ্যাপ্লাই করেছি, কিন্তু 3টে সূত্র ছিল a প্লাসটা ছিল a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার a প্লাস বি তার হোল স্কয়ার, একটা সূত্র ছিল, সেটা সূত্র ছিল a স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার, তৃতীয় সূত্র a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। শুধু বর্গ নির্ণয় 3টে সূত্রই, কিন্তু এই অঙ্কটাতে খেয়াল করে দেখো তো 3x প্লাস 2y মাইনাস জেড, কিন্তু এই সূত্র কিন্তু আমরা দেখি নাই। কিন্তু আমরা এটা যদি দুটো ভাগে বিভক্ত করি, দুটো ভাগে, তা আমরা আছে আগে এর বর্গ লিখি 3x প্লাস 2y মাইনাস জেড তার স্কয়ার, বর্গ হলো। বর্গ করার পরে দেখো আমার সূত্র কোনো নাই, আমরা যদি 3x প্লাস 2y কে 3x কে যদি আমরা a ধরি, তাহলে 3x প্লাস a আর 2y প্লাস মাইনাস জেড প্লাস 2y মাইনাস জেড কে যদি আমরা b ধরি, তার উপরে স্কয়ার। তাহলে এটা যদি এই সূত্রটা আমরা নিশ্চয়ই লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এটাকে যদি a ধরা হয় আর এটাকে b ধরা হয়, তাহলে সূত্র হলো a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র লিখি a স্কয়ার, a বলতে আমরা বুঝিয়েছি 3x কে, 3x তার হোল স্কয়ার প্লাস 2ab সূত্রের 2a বলতে আমরা 3x কে বুঝিয়েছি, 3x ইন্টু b বলতে 2 ইন্টু 2y, কোনো যদি দুটো পদ থাকে নিশ্চয় আমরা ব্র্যাকেটে রাখবো 2y মাইনাস জেড। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে আমরা 2y মাইনাস জেড কে প্লাস 2y মাইনাস জেড তার হোল স্কয়ার। তাহলে হচ্ছে দেখো 3x নিশ্চয় তোমরা আগে দেখছো 3x এর সংখ্যা আছে পাওয়ার থাকলে সে করবে গুণ, 3 3 9x স্কয়ার, তাহলে 3 দুগুণে 6, তো সব ইনটু আকার আছে নিশ্চয়। তাহলে দেখো এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 xy, এই দেখো প্লাস মাইনাসে মাইনাস, এই সংখ্যাটা 3 দুগুণে 6, তাহলে 6 আর এখানে কিছু না থাকলে 1 থাকবে, এটা 1 মনে করো 3 দুগুণে 6, 6 কে 6xz xz। এবার দেখো দ্বিতীয় আমার দেখো বি স্কয়ার লিখতে আছে 2y মাইনাস জেড, এই যদি আমরা সূত্র ফেলাই, এই জায়গায় আমরা a ধরি, যদি এটাকে b ধরি, তাহলে সূত্র পড়েছে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে কি আর যদি কোনো প্লাস চিহ্ন থাকে, কোনো
পরিবর্তন হয় না, কিন্তু যদি মাইনাস থাকে নিশ্চয়ই ব্র্যাকেট দিয়ে রাখবে। তাহলে 2y তার হোল স্কয়ার এ স্কয়ার প্লাস এ স্কয়ার মানে নিশ্চয়ই মাইনাস আছে, মাইনাসের সূত্র দেখবো আমরা, এ স্কয়ার মাইনাস 2ab 2ab। তাহলে 2a বলতে আমরা 2y কে বুঝেছি, 2y ইন্টু বি, বি বলতে z কে বুঝেছি। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি বলতে আমরা z কে বুঝেছি। তাহলে তোমরা আমরা সাজিয়ে লিখি, তাহলে দেখো 9x স্কয়ার 12xy মাইনাস 6xz 6xz 2 দুগুণে 4 4y স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 4y z 4y z প্লাস z স্কয়ার। এইটা তোমরা সাজাই লিখতে পারো, কিন্তু এভাবে লিখলেও কিন্তু হবে 9x স্কয়ার প্লাস 12xy মাইনাস 6xz মাইনাস 4y স্কয়ার প্লাস মাইনাস 4yz xz 3 3 9x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 দুগুণে 12xy প্লাস মাইনাস মাইনাস 6xz 6xz প্লাস 2a মাইনাস b তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা মনে করতে পারো যখন z স্কয়ার তখন কিন্তু সংখ্যা না, কোনো সহগ নাই, সেই কারণে আমি কিন্তু স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিই নাই। আর 2y 2 দুগুণে 4y 4y স্কয়ার মাইনাস 2 দুগুণে 4yz প্লাস z স্কয়ার। এইভাবে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারি। গত ক্লাসে আমি এই ক্লাসটা নিতে যে বিদ্যুতের কারণে বিঘ্ন সৃষ্টি হয়েছিল, সেই জন্য ক্লাসটা ভালোভাবে নিতে পারে নাই, সেই ক্লাসটা আবার রিপিট করেছি। তা তোমরা নিশ্চয় এই 3টে সূত্র যদি ভালোভাবে মনে রাখতে পারো, তোমরা সূত্রের সাহায্যে বর্গ নিশ্চয় নির্ণয় করতে পারবে, কারণ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা খুবই সহজ। তা তোমরা এইভাবে সূত্রের সাহায্যে বর্গ অটোমেটিক নির্ণয় করতে পারবে। তা সবাই সূত্রগুলো বাড়িতে ভালোভাবে খেয়াল করে নিজে চেষ্টা করবে। পাঠ্য বইতে 5.1-এ অনেক অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা যদি কিছু বাড়িতে চেষ্টা করো এই সূত্রের সাহায্যে, তাহলে নিশ্চয় তোমরা সঠিকভাবেই অঙ্কগুলো করতে পারবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাই অবগত আছো কোভিড-19-এর কারণে সারা বিশ্বে আতঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তাই সেই কারণেই অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে। তোমরা বাসায় থেকে ভালোভাবে অনলাইন ভিত্তিক ক্লাসটা দেখতে পারো। আর তোমরা নিশ্চয় বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে বেরোবে, আর আবার সে চলাফেরা করে বাড়ি নিশ্চয় বাজারঘাটে এসে আহার পর আবার বাড়ি যেয়ে নিশ্চয় হাত ভালো করে ধুতো করে বাসায় প্রবেশ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।